হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা ট্যুর ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দীঘা, আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। একদম সকাল সকাল আমরা চলে যাই হাওড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল ওই 6:40-এর দিকে। আজ আমরা যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে যাই দীঘা স্টেশনে। স্টেশন থেকে টোটোতে করে আমরা পৌঁছে যাই হোটেলে। আমাদের হোটেল ছিল নিউ দীঘাতে। হোটেল থেকে ফ্রেশ হয়ে প্রথমে আমরা লাঞ্চটা সেরে নিই। এরপরে বেরিয়ে পড়ি তালসারি বিচের উদ্দেশ্যে। তালসারি বিচে যাওয়ার জন্য আপনাকে টোটো বা অটো রিজার্ভ করতে হবে। যেহেতু আমরা দুজন ছিলাম সেজন্য আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম। এর জন্য আমাদের পড়েছিল 300 টাকা। এরপর আমরা পৌঁছে যাই তালসারি বিচে। এখানে নৌকাতে করে আপনারা সমুদ্রে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে 20 মিনিটের জন্য পার হেড 150 টাকা করে লাগবে। যদি আপনারা একটা নৌকা সম্পূর্ণ বুক করে নিতে চান সেক্ষেত্রে আপনাদের 600 থেকে 700 টাকা লেগে যেতে পারে। এটা মেইনলি উড়িষ্যা স্টেটের মধ্যে পড়ে। তালসারি বিচটা দেখতে অনেক সুন্দর, আর এখানে জলের স্রোতও অনেক কম থাকে। টোটো বা অটো যেটা রিজার্ভ করে যাবেন সেখানে আপনাকে 40 মিনিট সময় দেওয়া হবে ঘোরার জন্য। 40 মিনিট পরে আপনাকে ফিরে আসতে হবে। এরপর আমরা ফিরে আসি নিউ দীঘাতে। টোটো আপনাকে যেখান থেকে পিক করবে সেখানেই নামিয়ে দেবে। এখান থেকে আমরা এখন চলে যাব নিউ দীঘা সি বিচে। এখন যদিও শীতকাল, তবুও সকালের দিকে কিছুটা ঠান্ডা থাকলেও এখানে দুপুরের দিকে যথেষ্ট ভালোই গরম থাকে। এখন আমরা পৌঁছে গেছি নিউ দীঘা সি বিচ। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা চলে যাই ওল্ড দীঘার দিকে। নিউ দীঘার সি বিচ থেকে 25 বা 30 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ওল্ড দীঘা। পথে পেয়ে যাবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মন্দির। এখন আমরা ওল্ড দীঘাতে পৌঁছে গেছি। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে ভিড়টা একটু কম থাকে, তবে সন্ধ্যার দিকে দোকানপত্র সব খুলে গেলে তখন ভিড়টা অনেক বেড়ে যায়। নদী বা সমুদ্রের পাশে বসে সূর্যাস্ত দেখতে আশা করি সকলেরই ভালো লাগে। দিনের শেষ আলো সমুদ্রের উপর পড়লে একটু অন্যরকম সুন্দর দেখতে লাগে। সন্ধ্যা পর্যন্ত আমরা সমুদ্রের পাশেই বসেছিলাম। সন্ধ্যার পর সমস্ত দোকানপাট খুলে গেলে আমরা কিছু কেনাকাটা করে আর একটু সিফুড খেয়ে হোটেলে ফিরে আসি। এটা ছিল আমাদের হোটেল। পরের দিন খুব সকালে আমরা বেরিয়ে পড়ি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। একটা টোটো রিজার্ভ করে নিই, যেটার জন্য পড়েছিল 250 টাকা। দীঘা রেল স্টেশনের একদম পাশেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির।
এখন আমরা মোহনায় চলে এসেছি। এখানেও আপনাকে ঘোরার জন্য 40 মিনিট সময় দেওয়া হবে। সকালের দিকে এখানে আপনারা অনেক ফ্রেশ মাছ পেয়ে যাবেন। এখান থেকে প্রচুর পরিমাণের মাছ অন্যান্য জায়গায় সাপ্লাই করা হয়। এছাড়াও নানা ধরনের শুকনো মাছও আপনারা এখানে পেয়ে যাবেন। এমনিতেও সকালের দিকটা বেশ ভালোই ঠান্ডা থাকে। এছাড়া মোহনায় প্রচন্ড হাওয়ার জন্য আরো অনেক বেশি ঠান্ডা লাগছিল। আমরা সেজন্য একটু কফি খেয়ে নিয়েছিলাম। মোহনায় এই বিচের অংশটা হচ্ছে সমুদ্র, আর উল্টো দিক এখানে হর্স রাইড থেকে শুরু করে নানান ধরনের খাবার দোকান ও সমুদ্রের সিসেলের তৈরি অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। এরপর আবারও আমরা ফিরে আসি নিউ দীঘা সি বিচে। এখানে বিচের কাছ থেকেই একটা দোকানে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। আমাদের ব্রেকফাস্টে ছিল হিঙের কচুরি, পরোটা, আলুর তরকারি আর ডিমের অমলেট, সাথে একটা চাটনিও ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসি নিউ দীঘা সি বিচে। এখানে আপনারা এই বাচ্চাদের জন্য এই কারগুলো পেয়ে যাবেন। এগুলো পার কার 300 টাকা করে পড়ে। এছাড়াও এখানে হর্স রাইড আর স্পিডবোট রাইডও পেয়ে যাবেন। কালকে যখন আমরা সমুদ্রে এসেছিলাম তখন জোয়ার থাকায় জলগুলো একদম পাথর ছুঁয়ে গেছিল, আর আজকে ভাটা পড়ায় সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে। এখানে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে মাছ বা মাংস কিনে দিলে ওরা আপনাকে রান্না করে দেবে। 1 কেজি মাছের জন্য দাম নেয় 300 টাকা, আর 1 কেজি মাংসের জন্য 150 টাকা। 1 কেজি চালের ভাত রান্নার জন্য দিতে হবে 50 টাকা। মাছ বা মাংস রান্নায় যদি আপনারা অন্য কোনো সবজি বা আলু দিতে চান সেক্ষেত্রে সেগুলো আপনাকে কিনে দিতে হবে, বাকি ওরা শুধুমাত্র মশলাটা দিয়ে দেবে। আমরা বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে দুপুরের খাবারের জন্য এই দোকানটাতে রান্নার জন্য দিয়েছিলাম। দোকানের অর্ডার অনুযায়ী ওরা আপনাকে সময় দিয়ে দেবে। আমাদের সময় দিয়েছিল 30 মিনিট। 30 মিনিট পর সব রান্না হয়ে গেছিল, তাই আমরা এটা নিয়ে চলে যাই।
আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 6:30টায়, কিন্তু সকালে আইআরসিটিসি থেকে এসএমএস করে জানানো হয় ওই ট্রেনটা ছাড়বে রাত 10:30টায়। এজন্য সন্ধ্যার দিকে আমরা একটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়ি। এখান থেকে কিছু সি ফুড খেয়ে আর বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে আমরা চলে আসি আবার হোটেলে। এই ছিল আমাদের দীঘা ট্রিপ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।